বন্ধুরা, আগামী দিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির সম্ভাবনাটা বাংলার একাধিক জেলায় থাকতে পারে, তাতে বাংলার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়া আজকে সকাল থেকে কিছু মেঘলা ভাব, ঘন কুয়াশাটা কিন্তু তেমন নেই। তো আজকের আবহাওয়ার খবর কী রয়েছে, আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে কি না, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে, তাতে কত তারিখের মধ্যে কবে থেকে বৃষ্টি হবে। এছাড়া আজ থেকে আগামীকাল ঠান্ডা কেমন অনুভব হবে, তাপমাত্রা কেমন থাকবে, আগামী দিনগুলিতে তাপমাত্রা কেমন থাকতে চলেছে। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে যদি প্রথমে নজর রাখি, তাহলে কিন্তু আগামী দিনে তেমন আর ঘূর্ণাবর্ত থাকছে না বঙ্গোপসাগরে। তো হালকা পাতলা নিম্নচাপ কিছুটা থাকবে। এই নিম্নচাপগুলি আমরা যেটা লক্ষ্য করতে পারছি, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যে থাকবে আগামী দিনগুলিতে। তাদের শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যে তেমন বৃষ্টি থাকছে না, হালকা পাতলা কিছু কিছু বৃষ্টি এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা। এছাড়া আগামী দিনে তেমন আর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। এখন আমরা চলে যাচ্ছি বাংলার জেলায় জেলায় আগামী দিনে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা। যেহেতু মেঘলাভাব রয়েছে আজকে সকাল থেকে, ঘন কুয়াশা না থাকলেও কিন্তু মেঘলাভাব অনেকটা আছে। তো দেখে নিচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। দেখুন, আজকে থেকে যদি আমরা নজর রাখি, তাহলে আজকে থেকে কিন্তু তেমন নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না আজকের দিনে। আগামীকালকেও তেমন মেঘলাভাব বা নিম্নচাপ থাকছে না, মেঘলাভাব বলছি না, নিম্নচাপ তেমন থাকছে না। আগামী 15 তারিখ পর্যন্ত নিম্নচাপ প্রবেশ করবে না। 16 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 16 তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই না, 16 তারিখ থেকে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে। 16 তারিখ থেকে কিছু বৃষ্টি হতে পারে, তাও বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে হয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, বাংলাদেশের উত্তরে সিলেট পর্যন্ত এই নিম্নচাপ থাকতে পারে। তো আগামী 16 তারিখ থেকে কিন্তু আবারও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। 16 তারিখ থেকে 17 তারিখ এবং 18 তারিখ পর্যন্ত হয়তো হালকা পাতলা কিছুটা বৃষ্টি হতে পারে। তো পরবর্তী দিনে পরবর্তী আপডেটগুলি দেখে নেব, তাতে দেখব আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কি না। তাতে এই যে 16 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা আছে আগামীকালকের আপডেটে, তা দেখাচ্ছে কি না। এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু মেঘলাভাব রয়েছে, আমরা উপগ্রহ চিত্রতে দেখে নিচ্ছি এই মেঘলাভাবের পরিস্থিতিটা আজকে সকাল থেকে কি দেখাচ্ছে। এখন আমরা 7টার থেকে যদি নজর রাখি 6টা থেকে 8টা পর্যন্ত, তাহলে কিন্তু মেঘলাভাব রয়েছে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি এখনও পর্যন্ত। এই মেঘলাভাবটা আর কিছুক্ষণ সময় গেলেই কাটবে, তাতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, সূর্যের আলো কিন্তু ঝলমলে পাওয়া যাবে আমাদের ত্রিপুরায়। তো এই নিম্নচাপ এবং মেঘলাভাবটা, নিম্নচাপ নেই, মেঘলাভাবটা আজকে 9টা 10টা পর্যন্ত থাকবে, তারপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে যদি তাপমাত্রা নজর রাখি, বাংলাদেশে থাকবে 22 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ। তো বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকবে আজকে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও কিন্তু 22 ডিগ্রি তাপমাত্রা। আমাদের ত্রিপুরা রাজ্যে একই রকম 22 ডিগ্রির কাছাকাছি থাকবে। আজকে দুপুরের মধ্যে কিন্তু তেমন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি না। আজকে রাত্রির মধ্যে থাকবে 14 থেকে 15। তবে বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে থাকবে 13 ডিগ্রি তাপমাত্রা। তো বাংলাদেশে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে আজকে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 14 থেকে 15, ওইদিকেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকতে চলেছে আজকে রাত্রির মধ্যে। আমি দেখে নিচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের কী পরিস্থিতি। আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 13 থেকে 14। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আজকে রাত্রিটা অনেকটা ঠান্ডা বাড়তে চলেছে। আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি। আগামীকাল সকালের দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা বাড়বে আমাদের ত্রিপুরা রাজ্যে, আজকের তুলনায় আরও অনেকটা ঠান্ডা বাড়বে আগামীকাল। আর বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে কিন্তু বাংলাদেশেও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির কাছাকাছি থাকবে, তবে সর্বোচ্চ থাকবে 13 ডিগ্রি। তো 11 থেকে 13 থাকবে আগামীকাল সকালে বাংলাদেশেও অনেকটা ঠান্ডা বাড়বে আগামীকাল, তবে বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে কনকনে ঠান্ডা অনুভব হবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে 12 থেকে 13। তো ওই দিকেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে আগামীকাল। তো আগামী দিনগুলিতে ঠান্ডা বাড়ছে কি না, আগামী 16 তারিখের মধ্যে সকালের দিকে নজর রাখলে আমরা লক্ষ্য করতে পারছি 14 থেকে 15। 16 তারিখের মধ্যে আবারও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে, যেহেতু 16 তারিখ বৃষ্টির সম্ভাবনা আছে, হয়তো 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ঠান্ডাটা একই রকম অনুভব হওয়ার সম্ভাবনা আছে। চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সন্ধ্যা রাত্রের মধ্যে তেমন ঘন কুয়াশা থাকছে না। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচরের সাইড নিয়ে থাকবে ঘন কুয়াশা। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন ঘন কুয়াশা থাকছে না, হালকা পাতলা কুয়াশা থাকবে। আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুটা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা, তাতে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে মোটামুটি ঘন কুয়াশা থাকবে। বাংলাদেশের রংপুর, তারপর সিলেট, ময়মনসিংহ, ঢাকা সাইড নিয়ে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, এইসব জেলার মধ্যে ঘন কুয়াশা। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও থাকবে ঘন কুয়াশা। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির দিকে হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে।